যখন আমার ভিতরে ঈমান না থাকবে তখন আমার ইবাদতের কোনো মূল্য আল্লাহ তাআলা
বান্দার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক কি? পিতা মাতার হক আদায় করা। কার হক আদায় করা? পিতা এবং মা। আমার জন্মদাতা পিতা এবং মাতার হক আদায় করা হলো মানুষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলার হক আদায় করার সাথে সাথে বান্দার হক আদায় করার কথাটাও, অর্থাৎ পিতা মাতার হক আদায় করার কথাও আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, অসৎ ব্যবহার করবে। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কথা এখানে উল্লেখ করেছেন। একটা হলো আল্লাহ তাআলার ইবাদত করা, দ্বিতীয়ত হলো পিতা মাতার হক আদায় করা। কি করা ভাই? পিতা মাতার হক আদায় করা। যেই ব্যক্তি পিতা মাতার হক আদায় করবে না, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না। যে ব্যক্তি পিতামাতার হক আদায় করে না, তার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন। আর যে ব্যক্তি পিতামাতার হক আদায় করে, যেই বান্দার প্রতি তার পিতা এবং মাতা সন্তুষ্ট হয়, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আর যেই সন্তানের প্রতি পিতা মাতা অসন্তুষ্ট থাকে, তার প্রতি আল্লাহ তাআলা কি থাকেন? অসন্তুষ্ট থাকেন। এটা আমার কথা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যে পিতামাতা আল্লাহর অসন্তুষ্টি হলো পিতামাতার অসন্তুষ্টি, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে। অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মুসলিম শরীফের হাদিস, যে পিতা এবং মাতা পায়ের নিচে সন্তানের জান্নাত। সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই দুইটা হাদিসকে যদি আমরা একত্রিত করি, তাহলে বোঝা যায় যে পিতা মাতাকে অসন্তুষ্ট করে কোন ব্যক্তি জান্নাত লাভ করতে পারবে। আবার পিতা মাতাকে অসন্তুষ্ট করে সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। কারণ পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। যার প্রতি, যে সন্তানের প্রতি পিতা মাতা সন্তুষ্ট আছে, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট। তার প্রতি কি? আল্লাহ সন্তুষ্ট। দেখেন, আমরা দুনিয়াতে আসার মাধ্যম কি হয়? আমরা যে দুনিয়ায় আসলাম, এর মাধ্যম হলো আমার পিতা এবং মাতা। তারা যদি না হইতো, তাহলে আমরা দুনিয়াতে আসতে পারতাম নাকি? আমরা দুনিয়াতে আসতে পারতাম। তাহলে দুনিয়াতে আসার মাধ্যম হলো আমার পিতা মাতা। তারা যদি না হইতো, তাহলে আমরা দুনিয়ায় আসতে পারতাম না। তাদের আদর যত্ন
নষ্ট হয়ে যাবে, তখন স্বামী স্ত্রীর মহব্বত নষ্ট হয়ে যাবে। আজকে যদি আমার স্ত্রীকে আমি তার প্রয়োজনীয় ভরণ পোষণ না দিই, তাহলে সে আমার অতীতের সমস্ত অবদানগুলো নিমিষের মধ্যে, মুহূর্তের মধ্যে অস্বীকার করবে যে তোমার কাছ থেকে জীবনে কিছুই পায় না। কারণ কি? তার স্বার্থে আঘাত লাগছে। এরকম ভাবে বন্ধু আরেক বন্ধুর জন্য উপকারে আসে কখন? যখন সুনীত থাকে। বন্ধুর কাছে যতক্ষণ পর্যন্ত টাকা পয়সা থাকে, ততক্ষণ পর্যন্ত আপনার পিছনে দেখবেন আপনার বন্ধু বান্ধব এসে বিরজমান। যখন আপনার টাকা পয়সা শেষ আর তাদের কোনো উপকার করতে পারতেছে না, শেষ, বন্ধুত্ব এখানেই কত, আর কাউকে সাথে পাবে না। এক ভাই আরেক ভাইকে উপকার করে কেন? স্বার্থের কারণে। স্বার্থ নাই আর তার পিছে ঘুরবে। এটা হলো দুনিয়ার নিজাম। কিন্তু পিতা এবং মাতা, আপনার আমার পিতা মাতা, আমরা যতই পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করি না কেন, সন্তান যতই খারাপ ব্যবহার করুক না কেন, পিতা মাতা যে আদর, যত্ন, স্নেহ, মমতা, এগুলো কি কখনো শেষ হয়ে যায়? শেষ হয় না। সন্তানের প্রতি যে একটা টান, দরদ, ভালোবাসা, একটা দরদ মানুষের মধ্যে কাজ করে, এটা কখনোই শেষ হয় না। কিভাবে বুঝলাম? আমি যদি একটা উদাহরণ দেই, একজন বাবা 4টা সন্তান, এর মধ্যে একটা সন্তান হলো কি? বিকলাঙ্গ, তার চলার কোনো সক্ষমতা নাই, প্রতিবন্ধী যদি কোনো সন্তান হয়, তাহলে ওই সন্তানের প্রতি বাবার আলাদা একটা নজর থাকে, মায়ের আলাদা একটা দৃষ্টি থাকে যে আমার ভালো সন্তান যারা আছে তারা তো তাদের দিন দেখবেই, তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু এই সন্তানটার কি অবস্থা? এটার দ্বারা বোঝা যায় যে সন্তানের প্রতি পিতা মাতার যে ভালোবাসা, এটা নিঃশর্ত, এটা বুঝে আসছে। কাজেই পিতা মাতা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে শরীয়তের বিরুদ্ধে কোনো আদেশ না করবে, ততক্ষণ পর্যন্ত পিতা মাতার আদেশ পালন করা সন্তানের জন্য অপরিহার্য। ততক্ষণ পর্যন্ত সন্তানের উপরে পিতা মাতার আদেশ পালন করা কি? দায়িত্ব, অপরিহার্য বিষয়। কিন্তু যদি পিতা মাতা কোনো সন্তানকে এমন আদেশ দেয় যেটা শরীয়ত বিরোধী, কোরআন হাদিসের বিরোধী, যে আদেশ দিলে আল্লাহ অসন্তুষ্ট হয়, এরকম আদেশ মানা যাবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্টি করা হয় এমন কোন কাজে পিতা মাতাকে সন্তুষ্ট করা যাবে না, পিতা মাতার আনুগত্য করা যাবে না। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো পিতা মাতা যদি তার সন্তানকে এরকম আদেশ করে, তুমি নামাজ পড়তে পারবা না, কি করতে পারবা না? নামাজ পড়তে পারবা না, এই আদেশ মানা যাবে না। এই আদেশ কি করা যাবে না? মানা যাবে না। কারণ এই আদেশ মানলে শরীয়তের বিরুদ্ধে চলে যায়, এই আদেশ মানলে গুনাহ হবে। যদি কোনো পিতা মাতা তার সন্তানকে আদেশ করে তুমি দাঁড়িয়ে রাখতে পারো না, এই আদেশ মানা যাবে না, এটাও শরীয়তের বিরুদ্ধে আছে, এটাও শরীয়ত বিরোধী কথা। ঠিক আছে? এরকম কোন আদেশ দিলে মানা যাবে না। কিন্তু কোনো বাপ মাকে এরকম কোন আদেশ দেয় সন্তানকে সাধারণত দেখা যায় না। কিন্তু যারা দেয় তারা আল্লাহ তাআলা ভালো জানেন তাদের কিরকম সন্তানের প্রতি পিতা মাতা এরকম আদেশ দিতে পারে, সেটা ওইরকম পিতা মাতার নাম বলা যায়। তো যাই হোক, পিতা মাতা যতক্ষণ পর্যন্ত সন্তানকে শরীয়ত বিরোধী কোনো আদেশ না করবে, ততক্ষণ পর্যন্ত সন্তানের জন্য পিতা মাতার আদেশ মানা, এটা হলো জরুরি। এটা কি করা জরুরি? পিতা মাতার আদেশ আমাদের প্রত্যেককেই মানতে হবে। পিতা মাতার দায়িত্ব আদায় করা, এটা আমাদের জন্য অপরিহার্য দায়িত্ব, কর্তব্য।
সাহাবী আয়েশা আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাইতে চাই, আমি জিহাদের অনেক ফজিলত শুনেছি, আমি জিহাদে যাইতে চাই, জিহাদের সওয়াব অর্জন করতে চাই, আল্লাহকে রাজি খুশি করতে চাই। এই কথা বলার পরে আল্লাহর নবী ওই সাহাবীকে প্রশ্ন করলেন, আলাকা ওয়ালিদানি, তোমার কি পিতা মাতা জীবিত আছে? ওই সাহাবী বললেন, ক্বালা নাআম, ক্বালা নাআম, হ্যাঁ আমার পিতা মাতা আছে। আল্লাহ রাসূল বলেন, ফাফিহা হাজারি, রাওয়াহু বুখারী। তুমি তাদের খেদমত করার মাধ্যমে জিহাদ করো। কি করো? তুমি তোমার পিতা মাতার খেদমত করার মাধ্যমে জিহাদ করো, এটাই তোমার উপর জিহাদ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে পিতা মাতার খেদমতের প্রয়োজনে জিহাদকে আল্লাহ রাসূল তলব করতেছে, নফল জিহাদ। অন্য এক মুসনাদে আহমদের এক হাদিসের রিওয়ায়াতের মধ্যে আসছে যে একবার জিহাদের জন্য নাম লেখানো হয়েছিল, তখন আল্লাহ নবী এক সাহাবী আয়েশা আল্লাহ নবীকে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে যাওয়ার জন্য বাড়ি থেকে চলে আসছি, আসার সময় আমার পিতা মাতা আমাকে আসতে বাধা দিয়েছিল, তাদের বাধা আমি মানি নাই, আমি চলে আসছি, কারণ জিহাদের অনেক মর্যাদার কথা আমি শুনেছি। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে সে তার পিতা মাতাকে অসন্তুষ্ট করে আসছে, নারাজ করে তারপরে আসছে। আল্লাহ নবী বললেন যে, ফারজিয়া, ফারজিয়া, তুমি ফিরে যাও, তোমার বাড়িতে ফিরে যাও, ফাদহিকুমা কামা আবকাইতাহুমা, তুমি তোমার পিতা মাতাকে হাসাও যেইভাবে তুমি তাদেরকে কাঁদাইছো। তুমি তাদের অসন্তুষ্ট করে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসছো, এটা তোমার জন্য ঠিক হয় নাই। তুমি যাও, ফিরে যাও, যায় তাদেরকে হাসাও যে আমি চলে আসছি, আমি তোমাদের খেদমতের জন্য চলে আসছি, হ্যাঁ, যেভাবে তুমি তাদেরকে কাঁদায় আসছি। বুঝতে পারছেন? তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে পিতা মাতা যদি তারা অসুস্থ থাকে, তাদের খেদমতের প্রয়োজন থাকে, তাহলে সন্তানের জন্য অপরিহার্য দায়িত্ব হলো পিতা মাতার খেদমত করা জিহাদের চাইতেও গুরুত্বপূর্ণ। জিহাদের চাইতেও কি গুরুত্বপূর্ণ? এখানে জজবাকে দেখাইলে হবে না, জজবাকে পরিত্যাগ করে আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল। একটি ঘটনা শুনেন, একবার আল্লাহ রাসূলের জামানায় একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো ওয়াইস আল-কারনী। কে? ওয়াইস আল-কারনী বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহ রাসূলের দরবারে আসার জন্য অনেক ছটফট করতেন। তার বাড়ি ছিল ইয়ামান, ইয়ামান থেকে মদিনায় আসাটা খুব কঠিন ব্যাপার ছিল। হ্যাঁ, তখন উনি সাহাবী হওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে আবদার জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মন চাচ্ছিল যে আল্লাহ রাসূলের কাছে একবার যাই, সাহাবীর মর্যাদা অর্জন করে ফেলি। কারণ আল্লাহ রাসূলকে যারা দেখে তারাই সাহাবী, তারাই কি সাহাবী এবং আমল করে। তো ওই ওয়াইস আল-কারনী তিনি সাহাবী হওয়ার জন্য তার মনের একটা আবেগ ছিল, একটা আগ্রহ ছিল, কিন্তু মায়ের অসুস্থতার কারণে তিনি আসতে পারতেছেন। তখন আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামানের বাসিন্দা, আমি আপনার কাছে আসতে চাচ্ছি, কিন্তু আমার মা এমন অসুস্থ যে আমি যদি আপনার দরবারে আসি তাহলে আমার মায়ের সেবার মধ্যে ঘাটতি হবে, আমার মা কষ্ট হবে। আল্লাহ রাসূল এই চিঠি পাওয়ার পরে চিঠির প্রতি উত্তরে লিখলেন যে, তুমি ফিরে যাও, তুমি তোমার জন্য আসার দরকার নেই, তুমি তোমার মায়ের খেদমতে থাকো। তো ওই ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ রাসূলের এই কথা অনুযায়ী তার মায়ের খেদমতে থাকলেন। তিনি আর আল্লাহ রাসূলের কাছে আসেন নাই, কারণ আল্লাহ রাসূলের কথাটাই হলো শরীয়ত। আল্লাহ রাসূলের কথাটাই কি শরীয়ত। তিনি শরীয়তের উপর আমল করেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি ওয়াইস আল-কারনীর ব্যাপারে বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হে ওমর, ইয়ামান থেকে ওয়াইস আল-কারনী নামের একজন লোক যদি কোনোদিন আসে তোমাদের কাছে, মদিনায় আসে, তার ঘটনা কি এরকম 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 হবে। যদি আসে, আসার পরে তুমি তার কাছে অনুনয় বিনয় করে দোয়া চাইবে, কারণ তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এই ফরমান আল্লাহ নবী তাকে বলে দিয়েছেন। এরপরে থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি চার খলিফার একজন, তিনি ইয়ামান থেকে কোনো কাফেলা আসতে তাদের কাছে যায় বলতে, তোমাদের কাছে কি ওয়াইস আল-কারনী নামের কোনো লোক আছে?
আপনি আমার কাছে দোয়া চাইতেছেন। তখন উনি বললেন যে আপনার ব্যাপারে আল্লাহর নবী স্বয়ং বলে গেছেন যে ওয়াইস আল কারনিনের কোন ব্যক্তি যদি এই মদিনাতে আসে তাহলে তুমি যায় তার কাছে দোয়া নিবা। এই কথা শোনার পরে ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহ আলাইহি চোখ থেকে দুই চোখ থেকে আনন্দের কান্না আসছে, দুই চোখ থেকে পানি চলে আসছে। তাহলে এই যে উনি এত বড় মর্যাদাশীল হলেন কেন? মায়ের খেদমত করার কারণে। কার খেদমত করার কারণে? মায়ের খেদমত করার কারণে। তিনি শরীয়তের উপর আমল করেছেন, জজবা দেখান নাই যে আমি আগে যাই সাহাবী হই তারপরে আমার মায়ের খেদমত করবো। একটু খেদমত না করলে তো কিছু হবে না। না না, বরং আল্লাহর রাসূল যেভাবে বলছেন ওইভাবে আমল করছেন। এই জন্য আল্লাহ তাআলা তার মর্যাদাকে এত বাড়াইছেন, তার মর্যাদা কি করছেন? এত বাড়াইছেন। কাজেই পিতা মাতার খেদমত যারা করবে তারা কখনো ঠকবে না, তারা দুনিয়াতেও ঠকবে না, আখিরাতেও ঠকবে না। এক হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি তার পিতা মাতার দিকে নেক নজরে, নেক দৃষ্টিতে একবার তাকাবে, তার জন্য আল্লাহ তাআলা একটি হজ এবং একটি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়? আপনাদের টাকা পয়সা লাগে? হ্যাঁ, এই জন্য জোরে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলার মধ্যে এত ফায়দা, সমস্ত উত্তম জিকিরের মধ্যে একটা হলো সুবহানাল্লাহ। বুঝে আসছে? আমরা কৃপণতা করবো না সওয়াব অর্জন করার ক্ষেত্রে। কোন সন্তান যদি তার পিতা মাতার খেদমত করে দুনিয়াতে তার রিজিকের অভাব হয় না। কি হয় না? তার রিজিকের অভাব হয় না। আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। আর যে সন্তান তার পিতা মাতার খেদমত করবে না, তার দুনিয়াতে রিজিকের মধ্যে তঙ্গি আসবে, রিজিকের অভাবের মধ্যে সে ভুগবে, তার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই। এমন অনেক মানুষ আছে আয়েশা বলে হুজুর, হ্যাঁ, সংসারের মধ্যে অশান্তি, সংসারের মধ্যে কোনো শান্তি নাই, অভাব দূর হয় না, যে অনেক টাকা পায় কিন্তু টাকার মধ্যে বরকত। খুঁজে দেখা গেছে যে তারা কখনো তাদের পিতা মাতার খেদমত করে নাই, বরং পিতা মাতাকে কষ্ট দিচ্ছে। কি করছে? কষ্ট দিচ্ছে। ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা ঘটনা বর্ণনা করছেন। একবার আল্লাহর রাসূলের জামানায় একজন লোক ছিল, তার নাম ছিল আলকামা। কি বলেন? সবাই বলেন, তার নাম কি? আলকামা নামের একজন লোক আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। তার মৃত্যু শয্যায় শয্যিত। সে যখন মৃত্যুবরণ করবে তখন তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। সকল মানুষ তাকে কালিমা বের করানোর জন্য চেষ্টা করতেছিল, কিন্তু তার কালিমা মুখ থেকে বের হইতেছিল। এমন অবস্থায় তার স্ত্রী দৌড়িয়ে গেলেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা মৃত্যুবরণ করবে কিন্তু তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, যায় দেখো আলকামার কি অবস্থা। হযরত বেলাল দৌড়ে আসার পরে দেখলেন যে অবস্থা ওইরকমই, যে তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। এই সংবাদ যখন আল্লাহ রাসূলকে জানানো হলো, আল্লাহ রাসূল বললেন যে তার কি পিতা মাতা দুনিয়ায় বেঁচে আছে? বলা হলো তার পিতা নাই, মাতা আছে, মৃত মাতা দুনিয়াতে এখনো বেঁচে আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতার কাছে চিঠি লিখলেন যে আপনার যদি আমার কাছে আসা সম্ভব হয় তাহলে আসবেন, আর না হয় আমি আপনার কাছে যাব। তো এই মহিলা যখন আল্লাহ রাসূলের চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে বেচাইন হয়ে এই বৃদ্ধ অবস্থায় কষ্ট স্বীকার করে আল্লাহ রাসূলের কাছে আসছে। আসার পর আল্লাহ রাসূল প্রশ্ন করতেন যে আপনি আপনার সন্তান আলকামার ব্যাপারে আপনার মন্তব্য কি বলেন, আপনি তার ব্যাপারে কি বলেন? তো ওনার মা বলছে যে সে তো একজন অনেক বড় নামাজি ব্যক্তি, সে তো বড় তাহাজ্জুদ পূজা, সে তো অনেক দান খায়রাত করে, প্রচুর পরিমাণে সে নফল আমল করে, নফল দান সদকা করে, তো সে অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় হুজুর। এরপর আল্লাহ রাসূল আবার বললেন যে আপনার সাথে তার সম্পর্ক কি? আপনার সাথে। তখন তিনি বলছেন আমি তার প্রতি সন্তুষ্ট না, আমি মা হয়ে তার প্রতি কিনা সন্তুষ্ট না। সে আমাকে কষ্ট দিত, আমার কোনো কথাকে, তার স্ত্রীর কথাকে আমার কথার উপরে প্রাধান্য দিত সবসময়। এই কথা বলার পরে আল্লাহ নবী বলেন সাফাতুহুন্নি